হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আমি নিয়ে চলে এসেছি আবার একটা ব্লগ। মেলাতে গেছি, আবার ফোন খারাপ হবে না সেটা কি করে হয় বলো তো? আর এত সুন্দর সুন্দর জিনিস, আবার সেখানে চাও করতে হয়েছে। এসে পড়তে বসেছি, তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো রাধে রাধে। মেলাতে আমি চলে এসেছি কারণ আমার আজকে কিছুই কাজ ছিল না, হুদাই আমি বাড়িতে বসেছিলাম। হঠাৎ মা আমায় কল করে বলল যে তুই চলে আয় মেলাতে, আমাদের একটু হেল্পও হয়ে যাবে। তো তোমরা কি ভাবছো এত সুন্দর করে বলেছি? মোটেও না গাইস। একটা ফোন করেছে, বলেছে ফোনটা জলে পড়ে গেছে, তুই চলে আয়। তো আমি সোজাসুজি বাস ধরে চলে এলাম এখানকে। এসে আবার এই যে বাবা মালগুলো নিয়ে এসেছে সেগুলোকেই আমি গুছাচ্ছিলাম একে একে। তো তোমরা যারা বলো না যে মেলার টাকায় অনেক সুখ, মেলার টাকায় কোনো কাজ করতে হয় না, দেখো এইটুকু ঘুলির মধ্যে পা চলাচল করতে হয়, আবার এই যে রান্না খাওয়া দাওয়া, ঝুঁকে ঝুঁকে রান্না করা। তো আমি আজ ফিল করতে পারছি মায়ের কতটা কষ্ট হয়, কারণ এইখানে এই ঝুঁকে ঝুঁকে রান্না করা, যাই করো না কেন এইটুকুর মধ্যেই তোমাকে সব কিছু করতে হয়। আসলে আমরা মানুষ জাতিটা এইরকম, আমাদের কাছে যেটা থাকে না সেটা নিয়ে আফসোস করি, আবার যেটা থাকে সেটাও আবার ভক্তি লাগে না। তোমরা কি একটা কথা খেয়াল করেছো? আমার এই কোলে পিকাচু, পিকাচুরও একটা ঘটনা আছে। তো চলো তোমাদেরকে ঘটনাটা আমি পুরো থেকে বলছি। পুরো থেকে কি সেটারও কিন্তু একটা গল্প আছে। সত্যি বলতে এই পিকাচুটা আমার একদম পছন্দ নয়। মানে আমি পিকাচু ভালোই বাসতাম না। কিন্তু ইদানিং, না থাক পরেই বলবো। তো তোমার হচ্ছে যে ১০ মিনিট লাগে বাসে গেলে। তো যাই হোক, আমি প্রত্যেকটা মেলাতে একটা হলেও পুতুল নেব। কারণ আমার পুতুল খুব ভাল লাগে। তো আমার বাড়িতেও তোমরা অনেক দেখেছো ব্যাকগ্রাউন্ডে যেরকম ভিডিও-টিডিও হয় না? তো ওখানে দেখেছো অনেক পুতুল আছে। তো বেটু এসে ইদানিং অনেক কম করে দিয়েছে। কিন্তু আমার পুতুল যে কি ভালো লাগে কি বলবো? তুমি আমাকে খাবারে দাও নাই দাও, তবে এই মেলা থেকে আমাকে পুতুল নিয়ে যেতেই হবে। তো যাই হোক ওইটার কথা বাদ দিয়ে দিলাম। আর দেখো তো এত জিনিস দেখে তোমাদের কার কার লোভ লাগছে? তো অবশ্যই তোমাদের যদি কারোর লাগে আমাকে কমেন্ট করো। হ্যাঁ, হ্যাঁ। তো এইদিকে আমি চা বসাতে বসাতে ঘুরতেও গেছিলাম, আবার এসে চাও করেছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কথা শেয়ারও করে নিয়েছি। তো এই যে আমি মেলাতে এসেছি আর এই যে জিনিস পছন্দ হবে না তা কখনো হয়? এত জিনিস দেখে আমি তো পুরো পাগল প্রত্যেকটা মেলাতে। কিন্তু যার যেটা থাকে তার তো সেটা ভালো লাগে না। আমার পুতুল ছাড়া কিচ্ছু ভালো লাগে না গাইস। আমাকে সাজার জিনিস একদম ভালো লাগে না। সত্যি কথা বলতে আমাকে সাজতেও ভালো লাগে না। সবসময় আমি মনে করি যে আমার পুতুল থাকবে, অনেক ঘর থাকবে। যাই হোক মেলাতে এসেছি আর চা করব না তা কখনো হয়? তো চাটা আমাকে ম্যান্ডেটরি, কারণ ঘরে থাকি বাইরে থাকি। চা একবার যদি তুমি বাড়িতে শিখে যাও না, তো তুমি বাইরে যাও যেখানে যাও, বাড়ির চাওয়ালা কিন্তু তুমি। চায়ের দোকানে ভাগ বসানো তো শেষ, এবারে চাও করা শেষ। এরপর সবাইকে আমি চা দিতেও শুরু করে দিয়েছি, কারণ ১ মিনিটও দেরি করা যাবে না, কারণ চাটা ঠান্ডা হয়ে যাবে। আর এইখানে পড়ছিল বৃষ্টি, সত্যি বলতে আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল। আজ না কাল। তারপরে মা বললো আমাকে একটু ল্যাম্পের সুইচটা খুলে দিতে। আমি যে এখানে কী ভঙ্গি করছিলাম আমি নিজেও জানি না। তারপর দেখো ওদেরকে দিব আর আমি খাবো না, আমি জোরে খাচ্ছিলাম, আমার জিভটাই পুরো পুড়ে গেছে। আর সবাই আমাকে বলছিল একটা বিষয় নিয়ে, ওই জন্য আমি খুব হাসাহাসি করছিলাম। আসলে সত্যি কথা বলতে আমি এমন একটা মানুষ, আমি সবার সাথে কথা বলতে ভালোবাসি। কথা ছাড়া আমি ২ মিনিটও থাকতে পারি না। তোমরা আমাকে দেখবে অবশ্যই আমি প্রচুর কথা বলি। ওই জন্য আমি ফানি ভিডিও এই চ্যানেলে দিই। তো দেখো যাই হোক না কেন কথা তো আমাদেরকে বলতে হবে, তাই না? আর এই দেখো এত সুন্দর সুন্দর ক্লিপ দেখে আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। তো এখানের মধ্যে অত আমি পছন্দ করি না, বিশ্বাস করো। সত্যি বলতে আমার সাজের জিনিস একদম ভাল লাগে না। যাই হোক অনেকবার বলা হয়ে গেছে। তারপরে দেখো মুখ চলবে না সে কখনো হয়? তো কিছু খাওয়া-টাওয়া হয়ে গেল, ওই পর্ব শেষ। তারপরে এবারে ফোনটা আমাকে নিয়ে পাঠালো, বলল যে এখানে হলে হোক, নাহলে তুই বাড়ি চলে যাবি। তো ফোনটা আমি সারাতে দিয়ে এসে এদিকে আমি বাড়ির জন্য নিয়ে নিচ্ছিলাম এইগুলো। আমার যে এত পছন্দ কি বলব। তারপর বাসের জন্য আমি অনেকক্ষণ ওয়েট করে পুরো মাথা খারাপ হয়ে গেছিল। প্রায় ১ ঘন্টা দাঁড়িয়ে বাস পেয়েছি। তো তারপর বাড়ি এসে আমার আবার একটা শরীর খারাপ লেগে যাচ্ছিল। তো যাই হোক শরীর খারাপ হোক, যাই হোক পড়াশোনা তো করতে হবে, তাই না? তো ওইদিকে বাইরের কাজ শেষ, এবার এসে পড়তে বসে গেছিলাম। আর এই দেখো ৩৬৫ দিনের আমার হাতের লেখা পুরো মারাত্মক লেভেলে। ফিজিক্স পড়তে যেয়ে পুরো আমার মাথার উপর দিক দিয়ে চলে গেছে গাইস। কি আর বলবো? এতক্ষণ অবধি তোমরা যদি ভিডিওটা দেখে থাকো আর কিছু যদি ভালো লেগে থাকে, কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। টাটা, রাধে, রাধে।